ষাঁড় লাল কাপড় দেখলে রেগে যায়। জলাতঙ্ক রোগের রুগী জল দেখলে খুব কষ্ট হয়, তারা রেগে যায়। এই ধরনের সিমটম গুলো কিছু মানুষের মধ্যে দেখা যায়, যারা এই ধরনের আক্রান্ত, জলাতঙ্ক বলুন বা ষাঁড়টার কথা বলুন, যারা লাল কাপড় দেখলে খুব উগ্র হয়ে যায়। এখানে আমি কাউকে তুলনা করছি না, কিন্তু আমি বলছি কেউ জয় বাংলা শুনলে রেগে যেতে পারে। শুভেন্দু অধিকারীকে আগে এই প্রশ্নটা করতে হবে যে ওনার বাড়ির কেউ পাকিস্তানি কিনা। কারণ বাংলায় জন্মে যার, এই বাংলার ছেলে হয়ে যে জয় বাংলা শুনলে রেগে যায়, তার আগে বংশের পরিচয় আগে জানতে হবে, কারণ তিনি পাকিস্তানি কিনা। যে সার, যাই হোক, আপনারা শুনলেন এই মেয়ে কথা। তো আপনাদের কেমন লাগলো আমি জানি না, আমাকে কতটা ভালো লেগেছে তা অবশ্যই আমি বলবো। আমি দেখেছি কলকাতা টুডে যে চ্যানেলটি রয়েছে, আপনারা অনেকেই বলেন গদি মিডিয়া, মোদি মিডিয়া, গণতন্ত্র মরে গেছে। অনেক চ্যানেল রয়েছে যেগুলোকে আপনারা প্রশ্ন করেন, কিন্তু আপনারা কখনো কলকাতা টুডেকে প্রশ্ন করেছেন যে আপনি কোনো পার্টির দালালি করছেন কি না? এই প্রশ্ন করার হিম্মত আপনাদের নেই। কেন আমি জানি না, কেন আপনাদের নেই। হয়তো ভগবান আপনাদের দেননি, কারণ আপনারা চটি চাটা, তাই। দেখুন, প্রশ্ন করতে গেলে দম লাগে, চটি চাটতে দম লাগে না। চাটলেই যদি কিছু পাওয়া যায় তাহলে আর কি চাই? বেশ, আমরা তো দিব্যি ভালো আছি। এই হলো আপনাদের টেন্ডেন্সি। শুভেন্দুকে জয় বাংলা বললে রেগে যায়, একদম ঠিক। কেন জয় বাংলা বলবেন? জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান, তাহলে পশ্চিমবাংলায় কেন জয় বাংলা বলবেন? তাহলে কালকে থেকে আপনারা জয় বাংলা না বলে পাকিস্তান জিন্দাবাদ বলুন। কেন বলতে পারছেন না? জয় বাংলাই আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে কেন? অন্য কোনো স্লোগান নেই? তাহলে আপনারা কি এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চাইছেন? তার জবাব কি আপনাদের রয়েছে? হতেই পারে তারাও বাঙালি, আমরাও বাঙালি, কিন্তু জয় বাংলা ছাড়া কি আর অন্য কোনো স্লোগান আপনারা খুঁজে পাননি? বলতে পারতেন বাংলা জিন্দাবাদ, শুভ নন্দন তৈরি করতে পারেন। জয় বাংলার বিকল্প কিছু খুঁজতে পারেননি কেন? শুভেন্দু রেগে যাওয়াটা স্বাভাবিক, আপনারা বাংলাদেশের সাথে জড়িত হতে চাইছেন তাই। এবার প্রশ্ন আপনাকেও আমি করতে চাই, আপনি হিন্দু না মুসলিম? হয়তো এখন বলবেন যে তাহলে আমি ধর্ম নিয়ে কথা বলছি। ধর্ম তো আপনারাও কাজে দেখিয়ে দিয়েছেন, কেন আপনারা জয় শ্রীরাম বলতে পারছেন না? শুভেন্দুর যেখানে বংশের পরিচয় জানতে চেয়েছেন, শুভেন্দু হিন্দু, তার পরিচয় এসে দিয়েছে। আপনারা হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে পারছেন না কেন? তাহলে আপনারা আপনাদের বংশের পরিচয় দিন, হয় আপনার বাবা মুসলমান আর না হয় আপনার মা মুসলমান। তাহলে আপনারা ক্রোশ এর সন্তান। বা আরেকটা যেটা, সেটা আমি বললাম না, ছেড়ে দিলাম। তাহলে নিজেদের বংশের পরিচয়টা দিন, পারবেন? সেই দম রয়েছে? বংশ পরিচয় সামনে মতো ক্ষমতা আপনাদের রয়েছে? আপনাদের হাত থেকে যদি ক্ষমতা চলে যায় আর পুলিশটা সাইড হয়ে যায়, কুত্তা এসে আপনাদের মুখে প্রস্রাব করবে। গণতন্ত্র বলে আপনারা বিরোধী দলকে বা কোনো পাবলিককে প্রতিবাদ করতে দিয়েছেন? আপনারা প্রতিবাদ করবেন গড়ের মাঠে, আর আমরা করতে পারবো না কেন? গণতন্ত্রের কথা বলছেন, কোথা থেকে? তাহলে আপনারা তো পাকিস্তানি, পরিষ্কার। যখন মুসলিমদের কিছু হচ্ছে আপনারা রাস্তা তৈরি করে দিচ্ছেন, কিন্তু যখন হিন্দুর কিছু হচ্ছে তখন তো আপনারা কিছু করছেন না, দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন আপনারাই। তো আপনাদের প্রতিবাদ কোথায়? নেই তো। শুভেন্দুর বংশ নিয়ে এত কথা বলছেন, আপনার বংশটা কোথায়? আপনার বংশটা দেখান, কোন বংশের মেয়ে আপনি? নামের পরে টাইটেল লিখে দিচ্ছেন ব্রাহ্মণ,
বা হিন্দু, আপনি হিন্দু নামে কলঙ্ক। আপনি কোনো জায়গা পাবেন না, না হিন্দু না মুসলিম। তাই আমি বাংলার হিন্দুদের বলতে চাইছি, আপনাদের যেখানে দেখবে সেখানেই যেন পিটাই। কেন আপনাদের এত ফাটছে কেন? শুভেন্দু জয় বাংলা শুনলে রেগে যায়, এখন আপনারা কেন SIR শুনলে ফেটে যাচ্ছে আপনাদের? হতে দিন না, আপনারাই তো চেয়েছিলেন CPM আমলে SIR হবে, না হলে ভোট হবে না। আপনাদের দেখানো পথেই আপনাদের মারবো, আর যেই দিন মার দেব, ওই যে একজন বলেছিল না, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বাংলাদেশ নেপাল দেখেছেন, সাবধান হয়ে যান। রাস্তায় যদি ঝুলতে না চান বাংলাদেশিদের মতো। জেনজি জেগেছে, আপনাদের ডিজিটাল যোদ্ধা কি করছে? কোথায় আপনাদের ডিজিটাল যোদ্ধারা? আপনারা তো ডিজিটালকে অ্যাভয়েড করতেন, এখন কেন ডিজিটালে আসছেন? ডিজিটাল যদি আসতে চান তাহলে ডিজিটাল হতেও হবে। চলুন, আপনাদের ভালোবাসা কে কীরকম দিয়েছে সেগুলোও পড়ব। তবে এটা পুরোটাই চটি চাটা চ্যানেল, সেখান থেকে কতটা চটি চাটতে পারে, কত ধরনের পাবলিক রয়েছে সেগুলোও দেখি। ভরত দাস পাগলি ভাতাখোর মনে হয়, খুব ভালোবাসা দিয়েছে। সমীর বোস জয় শ্রীরাম শুনলে কেউ রেগে যায়, জয় বাংলা কি পশ্চিমবঙ্গের স্লোগান, ভালোবাসা দিয়েছে। অরবিন্দ মণ্ডল শুভেন্দুবাবু এখন জয় বাংলা বললে রেগে যাচ্ছেন, 26-এর ভোটের পর জয় শ্রীরাম বললেও রেগে যাবেন, কথাটা মিলিয়ে নেবেন। জয় শ্রীরামে রাখবে কি রাখবে না সেটা আপনি ভাবুন, আপনি তো টাইটেল মণ্ডল লিখেছেন। আপনাদের ওই যে মেয়েটা বলল না বংশ, আপনাদের বংশ তালিকা খুঁজে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের মুখে জয় শ্রীরাম আসবে না, জয় বাংলা আসবে। বুঝতে পেরেছেন? বংশ তালিকা খুঁজে দেখুন আপনাদের, তাহলে বুঝতে পারবেন। বাবলু চাল নয়নিকা দুলালি, তুমি এবার ভোটের প্রচার করো, তোমার অনেক টাকা হবে, ফেসবুকে এসে খুব বেশি হবে না। ভালোবাসা দিয়েছে। জুলফিকার মৃধা জয় বাংলা চটিচাটা। অমিত জানা দিদিভাই আপনি কি শুভেন্দুকে দেখলেই রেগে যান? শুভেন্দুর গলায় লাল গামছা থাকে না, সেই লাল গামছা দেখলে কোনো সার তেড়ে যাচ্ছে। এবার তো দেখছি বকনা গাভীরাও রেগে যাচ্ছে। তাই শুভেন্দু বুঝি এই জন্যই লাল গামছা বা ওই গেরুয়ার গামছাটা গলায় ঝুলে ধরে বেড়াচ্ছে। নয়নিকা ভালোবাসা দিচ্ছে বাংলার মানুষ, আপনাদেরই চ্যানেল সব চটি চাটতে এসেছে। জানি না এরা চটি চাটছে না আপনাকে চেটে দিচ্ছে। কল্যাণ তান্তবুয়া হঠাৎ এত বাংলা দরদ কেন? সব শিক্ষিত মানুষ ভালো করে জানে এটা ফালতু হুজুগ ছাড়া আর কিছুই না। আসল উদ্দেশ্য 26-এর ভোট বৈতরণী পার হওয়া। সুরজ শেখ জয় বাংলা, SI-এর দরকার সুরজ শেখের। সাধন মণ্ডল তুমি বোধহয় পড়াশুনো একটু কম জোর আছে, কেননা কথাকার স্লোগান সেটা না জেনে কথা বলছো, এটা বাংলাদেশের স্লোগান জয় বাংলা। ভালোবাসা দিয়েছে নয়নিকা। সুশীল চন্দ্র রুদ্রা চাকরিচররা, দুর্নীতি বাজরা, দর্শনকারীরা, বেনিয়মে মদতদাতারা এবং ঘুষখোরেরা যদি জয় বাংলা বলে চিৎকার, তবে তো রাগ হবেই। সঞ্জয় দাস জয় বাংলা স্লোগান হলো বাংলাদেশের, তো আমরা কেন বাংলাদেশের এই স্লোগান দেব? প্রতাপ সেনাপতি জয় শ্রীরাম শুনলে যেমন আপনাদের ফেটে যায়,
তেমনি জয় বাংলা শুনলে অরো রাগ হয়। শ্রমিক প্রধান তার আগে দিদিকে গিয়ে জিজ্ঞাসা করেন সে কেন জয় শ্রীরাম বললে রেগে যান। তবে জানাবো আপনি বাপের বেটি, আর তা না হলে লোকে জানবে আপনি একেবারে চটি চাটা। আপনি কার বেটি? বঙ্গীয় সনাতনী জোট, ইনি বিজেপির হয়ে কথা বলবেন, ওনার পোস্ট পড়ে নেবেন আপনারা। তো দেখুন, এতগুলো কমেন্ট পড়লাম, সবই তো আপনাকে চেটে দিচ্ছে। এরা দিদিকে যে চারটি নিয়ে তার কি প্রমাণ রয়েছে? এরা দিদিকে ইচ্ছে মতো চেটেছে, চাটার পর আপনাকেও চাটতে এসেছে। আপনি কোন লজ্জায় এই কথাগুলো বলছেন? প্রথমত আপনাকে বলছি, আপনি আপনার বংশ তালিকা খুঁজুন, তারপরে অন্যের বংশ নিয়ে কথা বলবেন, বুঝেছেন? এইখানে যতগুলো কমেন্ট করেছে আপনাদের চ্যানেলে এই বাংলার মানুষ, সব তো আপনাকে চাটছে। তো বলতে চাইছেন বাংলার মানুষ জাগেনি? প্রচুর জেগেছে। আপনাদের ফাটবে, পরে হয়তো বাংলার মানুষ আরও সুন্দর করে ফাটাবে। সেটা কি করবেন সেটা ভাবুন। যাই হোক, ভিডিও আর বড় করছি না। আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।